শুভ সকাল। প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো রান্না করছি, আর তোমরা ভাবছো নিশ্চয়ই রান্না করছি আর এত পরিমাণে নিম পাতা কেন ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সচারের বাটিতে দিচ্ছি। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো না, আমার 4টে বেগুনের চারা আছে। সেই বেগুনের চারাগুলো উপরে সাদা সাদা ডিম ডিম হয়ে বেগুনের গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা দুটো করে সবে বেগুন হয়েছে আর বেগুনের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য দেখো রান্নাও করছি, ওটা ছাড়িয়ে রাখলাম, ওটাকে দেবো। এই দেখো সারাদিন এত কাজ করি, কাজ করতে করতে একই কাজ করি, সেজন্য তোমাদের সঙ্গে রোজ ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে দেখো কাজ করছিলাম, ওদিকে করতে করতে একই কাজ, তো সেটা তোমাদের দেখাইনি আজকে। তাই দেখো আমার মেয়ের জন্মদিনে যাবে, মেয়ের বান্ধবীর জন্মদিনে। তা ওরা 3-4 জন মিলে এই ইয়েটা কিনে নিয়ে এসছে, অ্যালবামটা। তাই দেখো আমি এটা প্যাক করে দিচ্ছি, কারণ যেখান থেকে এনেছে আমাদের বাড়ির কাছে একটা মেজদি বলে, ওদের বাড়ি থেকে এনেছে। তো যে ভাসুরির ছেলে করে দেয় সে বাড়িতে নেই, সে ক্যাটারিংয়ে চলে গেছে। তার জন্য আমি বললাম তাহলে নিয়ে আসো জেঠিমার কাছ থেকে, মেয়েকে বললাম। তো নিয়ে আসলো, আর আমি সেই জন্য বাড়ি বসেই প্যাক করছি। আমি কাজ করছিলাম, আমার কর্তা আর আমি উপরে কাজ করছিলাম। তো সেখান থেকে চলে আসলাম, এসে এটা প্যাক করার জন্য। ও জন্মদিনে যাবে, ওরও বান্ধবী টান্ধবী আরও আসবে, ওরা সবাই আমি এখান থেকে কিনে দিচ্ছি গিফটটা। ছবিটা খুব সুন্দর হয়েছে, তোমাদের ঠিকঠাক মতন দেখাতে পারিনি, কারণ আমি ওদিকে কাজ করছি, ওর বাবা আবার ডাক দেবে তো লেট হয়ে যাবে। সেজন্য আমি ফটাফট করে এটাকে প্যাকিং করছি। বন্ধুরা দেখো আমার ছোটো মেয়েও বসে রয়েছে। তো ছোটো মেয়ে যাবে না, বড় মেয়ে একাই যাবে। অন্যবার ছোটো মেয়েও যায়, কিন্তু ছোটো মেয়েকে পাঠাচ্ছি না, এই জন্য অনেকটা দূর হচ্ছে। আর ও যাবে ওর বান্ধবীর বাবার সঙ্গে, ওর বান্ধবী আর ও 3 জনে যাবে, তো সেজন্য ওকে আর পাঠাচ্ছি না। তো বন্ধুরা দেখে ফোন এসে কমেন্ট করে বলো যে আমার এই ইয়েটা কেমন হয়েছে, অ্যালবামটা। যে আমার মেয়েদের খুব পছন্দ হয়েছে, ভেবেছি 2 মেয়ের জন্য একটা বানাবো অ্যালবাম। এত ভালো লাগছে, আমাদের ঘরে একটাও অ্যালবাম নেই। অ্যাকচুয়ালি কোনো দিনও আমরা সেরকম করে কারোর জন্মদিন তো নিজেদের করতেই পারি না মেয়েদের, কারণ আমরা সেরকম করে চলতে পারি না, তো সেজন্য আমাদের কেউ গিফটও করে না। কিন্তু এখন মেয়ের বান্ধবীরা জন্মদিন করছে, আর দেখো করতে করতে আমি গরম লাগছে বলে দুপুরের পরপরই এটা, তো দেখো আমি ঘেমে জল হয়ে গেছি। এবার ঘরেই বসছি ফ্যানের জন্য, আর এদিক দিয়ে কারেন্ট চলে গেছে। তো ইমার্জেন্সি জ্বালিয়ে নিয়ে আমরা এটারে সেটিং করছি, কারণ গরম যা এত গরম পড়ছে 2-3 দিন ধরে, অসম্ভব গরম পড়ছে। দেখো কারেন্ট আসছে আর যাচ্ছে, লাইটটা কত ডিস্টার্ব করছে। এই গরম শুরু হয়েছে না, আর আমাদের এখানে লাইটেরও ভীষণ সমস্যা শুরু হয়েছে। দেখো লাইট এসে গেছে, তার জন্য আমাদের এমার্জেন্সিটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আর আমরা এইগুলো কাজগুলো সেরে নিচ্ছি, গুছিয়ে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি আবার আমার কাজে চলে যাব। আর ওর বান্ধবী আসবে, ওর বান্ধবীর বাবা আসবে, ওদের সঙ্গে ও চলে যাবে। তা আজকে রাত্রে আর কোনো কি তোমাদের দেখাতে পারবো না, কারণ একই কাজ করছি, আমরা ঘরেরই কাজ, আর অন্য কোনো কাজ করছি না। তো সেই জন্য একই কাজ রোজ রোজ আর কি দেখাবো বন্ধুরা। তাই জন্য মাঝে মাঝে একটু দেখাই যে কোনটা কি হচ্ছে। জানো তো বন্ধুরা, আমার 2টো ঘরই গাঁথা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি বলো তো, সরকার থেকে দিয়েছে তো সেই জন্য আর ছাদটা দিতে পারছি না এখনও। যে সরকারের যতক্ষণ নিয়ম চালু না হবে ততক্ষণ তো ছাদ দিতে পারবো না। সেই জন্য সরকার থেকে যখন টাকা দেবে তখন আমরা ছাদ দেবো, সেজন্য এই পর্যন্তই গেঁথে রেখে দিয়েছি। এবার অন্য অন্য কাজগুলো করছে, আর টুকটাক কত কাজই তো থাকে, একাই তো করে, জন টোন নেয় না। আমি হেল্পারই করি, আর আমার কর্তা মিস্ত্রি করে। তো দুজনেই ঘরটার কমপ্লিট করছে। আর দেখো আমি ব্যাগের থেকে আজকের ব্লগটা আমি